প্যাচিস বিক্রি করছে, মুসলমানকে মারধর করলো। তুমি তাকে মারধরটা কোন রাইটে মারতে পারো? তাকে গীতা পাঠ হবে, কোনো ফিরিওয়ালা ঢুকবেন না, কোনো হচ্ছে ভেজ ছাড়া আদার্স কোনো হচ্ছে আপনার নন ভেজ ঢুকবেন না, কেন লেখেন নেই? বাংলার মুসলমানকে কি ভেবেছে বিজেপিরা? কখনো হচ্ছে দাঁড়ির নাম দিয়ে মারছে, কখনো টুপির নাম দিয়ে মারছে, কখনো গোহাত্তার নাম দিয়ে মারছে। নচুরাম গডসের যারা সমর্থন করেছে তারা এই দেশে অশান্তি তৈরি করছে। দিল্লির ওই গেটে চলে যান, ৬৫,০০০+ খালি মুসলমান আছে। কেউ বলবে বাংলাদেশ পাঠাও, কেউ বলবে পাকিস্তান পাঠাও। ভারতকে কি দু টুকরো করতে এসেছে নাকিরা? একজন মনীষীর মতন মানুষ স্টেজে বসে বলছে যে ভারতকে হিন্দু রাষ্ট্র করব। ধর্মকে সামনে রেখে রাজনীতি হচ্ছে, হিন্দু সমাজকে গরম করা হচ্ছে। ভারতবর্ষে ম্যাক্সিমাম কিছু কম জায়গায় বিজেপির শাসিত রাজ্য আছে। তো সেই বিজেপি শাসিত রাজ্যতে কি মুসলমানদের নামাজ বন্ধ করে দিয়েছে? মুসলমানদের নামাজ বন্ধ করে দিয়েছে? এটা হচ্ছে শুভেন্দু না, ওই সুকান্ত মজুমদার না কি বলছে, এই যে হচ্ছে সে গলির কিরে, এরা হচ্ছে আমার বাংলাকে নষ্ট করার চিন্তাভাবনা করছে। এই বাংলাকে নষ্ট করতে পারবে? এই বাংলার মতন বাংলার মানুষ হিন্দু মুসলিম ঐক্য হয়ে এই সুকান্ত মজুমদারের নাই ন্যাংটো করে তাড়াবে, ন্যাংটো করে তাড়িয়ে দেবে। এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ নয়, এটা হচ্ছে আপনার গুজরাট নয়, এটা অন্য বিজেপি শাসিত রাজ্য নয়, এটা হচ্ছে বাংলা। এই বাংলার ঐক্যর বাংলা, ভালোবাসার বাংলা, ভ্রাতৃত্বর বাংলা। এই বাংলায় হচ্ছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা। এই বাংলা হচ্ছে পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের বাংলা। এই বাংলায় সুকান্ত মজুমদারের মতন মানুষ 2026-এর পরে আর দেখতে পাওয়া যাবে না। তবে একটা কথা বলে দিই, এখানে যেমন পাশে মসজিদ আছে সেরকম পাশে মন্দির আছে। এখানে মসজিদের নামাজ হয়, আজান হয়, আর এখানে মন্দিরে হচ্ছে হিন্দু ভাইদের হচ্ছে পুজো হয়। আর এখানে এই সুকান্তর মতন কিরেগুনি এসে অশান্তি লাগাচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের লড়াই, এই বাংলার লড়াই কাদের বিরুদ্ধে? এদের বিরুদ্ধে লড়াই, শুভেন্দুর মতন কিরের বিরুদ্ধে লড়াই। আপনি একটা চিন্তা করেন, এরা কি ভেবেছে বাংলার মানুষকে কি ভেবেছে এরা? বাংলার মুসলমানকে কি ভেবেছে বিজেপিরা? ভারতবর্ষের মুসলমানদের কি ভেবেছে? যখন ইচ্ছা যা খুশি তাই করব নাকি? কখনো হচ্ছে দাঁড়ির নাম দিয়ে মারছে, কখনো টুপির নাম দিয়ে মারছে, কখনো গোহাত্তার নাম দিয়ে মারছে, কখনো মসজিদের নাম দিয়ে মারছে, কখনো বহিরাগত হচ্ছে মুসলমান এসেছে এই রাজ্যে এসে ব্যবসা করবে, কেন গরিব অসহায় ব্যবসা করতে গেছে তাদের মারধর করছে। বাংলার মুসলমান চুপ করে আছে, এটা কি করে সহ্য করা যায়? আমি তাই হিন্দু ভাইদের লক্ষ্য করে বলতে চাইছি, ভারতবর্ষের ঐক্য ভালোবাসা যারা চায়, ভারতবর্ষের আমন যারা চায়, ভারতবর্ষের এই দেশকে যারা স্বাধীন করেছে, যাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছে, এই দেশে নথুরাম গডসের যারা ক্ষতি করেছে, নথুরাম গডসের যারা সমর্থন করেছে, তারা এই দেশে অশান্তি তৈরি করছে। যারা ভারতবর্ষের প্রকৃত যারা ভারতকে বাঁচিয়েছে, ভারত দেশকে বাঁচিয়েছে, দিল্লির ওই গেটে চলে যান, ৯০,০০০+ ভাইরা শহীদানরা শহীদ হয়ে গেছেন তাঁরা। তার মধ্যে ৬৫,০০০+ খালি মুসলমান আছে। এই মুসলমানরা রক্ত দিয়েছে এখানে। এত সহজ? আর তোমার মতন কিরেগুনি এসে অশান্তি লাগাবে। কেউ বলবে মসজিদে নামাজ পড়তে দেবো না, কেউ বলবে মুসলমানকে এই করতে দেবো না, কেউ বলবে বাংলাদেশ পাঠাও, কেউ বলবে পাকিস্তান পাঠাও। ভারতকে কি দু টুকরো করতে এসেছে নাকি এরা ভারতকে দু টুকরো করবে? এই দু টুকরো আমরা করতে দেবো না। মুসলমান ভারতে হিন্দু মুসলিম ঐক্য জেনে গেছে, বুদ্ধিজীবীরা জেনে গেছে, যারা মনীষী তারাও বুঝে গেছে যে বিজেপি বলে একটা দল আছে, RSS বলে একটা দল আছে, যারা ভারতকে দু টুকরা করার চিন্তাভাবনা। আপনি চিন্তা করুন, কলকাতায় যে অনুষ্ঠানটা হলো, কলকাতাতে আজকে কলকাতার বুকে একজন অনুষ্ঠান করছেন, পবিত্র রামের নাম, পবিত্র গীতার আপনার গীতা পাঠ হয়েছে, তাদের কিতাবের কথা, তাদেরকে সেই জায়গাটা পবিত্র হয়। পবিত্র গীতা হচ্ছে কি হিন্দু সমাজকে একটা ভালো বার্তা পৌঁছানো, একটা ভালো বার্তা দেওয়া, হিন্দু সমাজের মধ্যে ভালো বার্তা দেওয়া, তার জন্যই অনুষ্ঠান করেছেন। আজকে বলেন একজন মনীষীর মতন মানুষ সে ভারতবর্ষে পশ্চিমবাংলার বুকে এসে এই স্টেজে বসে বলছে যে ভারতকে হিন্দু রাষ্ট্র করব। কারোর মুখে কথা নেই, কেউ কথা বলছে না। এটা তাজ্জুব ব্যাপার নয়, এটা বুঝতে হবে না, এটা হচ্ছে রাজনীতি হচ্ছে।
ধর্মকে সামনে রেখে রাজনীতি হচ্ছে। আমাদের বুঝতে হবে, হিন্দু ভাইদের কাছে আমার প্রশ্ন, আপনাদের বুঝতে হবে এই ভারতকে স্বাধীন করতে গিয়ে কত আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, তবে এই ভারত স্বাধীন হয়েছে। আজকে তারা এসে বলছে এই ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে। এটা হচ্ছে হিন্দু সমাজকে একটা উগ্র করা হচ্ছে, হিন্দু সমাজকে গরম করা হচ্ছে। এই সমাজকে গরম করে এই পশ্চিমবাংলাকে একটা নষ্ট কথা, 2026 ইলেকশন আছে, এরম ধরনের বড় বড় উগ্র মনীষী দেখারে এনে, উগ্রবাদী দেখারে এনে, এই সন্ত্রাসী দেখারে এনে এই বাংলার সম্প্রীতিকে নষ্ট করার প্ল্যান এইটা কারা করছে? বহিরাগতরা করছে। এই বাংলার বহিরাগত, এই বহিরাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই পশ্চিমবাংলার মানুষকে এক হতে হবে, পশ্চিমবাংলার হিন্দু মুসলিমকে এক হতে হবে। এই বহিরাগুলোকে, আমাদের আমনকে যে তারা নষ্ট করতে চাইছে, আমাদের পশ্চিমবাংলায় এই আমনকে নষ্ট যাতে না করতে হয়, আমাদের ঐক্য হতে হবে, আমাদের এক জায়গায় হতে হবে, আমাদের এতে লড়াই করতে হবে। আজকে চিন্তা করুন, একটা প্যাটিস মুসলমানকে মারধর করলো, প্যাটিস বিক্রি করছে। আপনি বাজারে যে যান, দোকানে যান, বা কোনো দোকানদার বা কোনো প্যাটিসওয়ালা ফ্রিওয়ালাকে যে জিজ্ঞেস করেন ভাই আমি একটা প্যাটিস খাবো, সে জিজ্ঞাসা করতে পারেন। আপনি যদি বলেন তাকে যে আমি ভেজ প্যাটিস খাবো, তা আপনি যখন ভেজ প্যাটিস খেয়েছেন আপনাকে চিকেন প্যাটিস দিয়ে দেবে? এটা হয়? কোনোদিনই হয় না। এইটা একটা অশান্তি করেছে, তাকে মারধর করা হয়েছে। আরে তুমি তাকে মারধরটা কোন রাইটে মারতে পারো? তাকে কোন রাইটে মারতে পারো? এবং তুমি যদি বলো তা তোমাদের পবিত্র জায়গাটা ঘেরা, তুমি কেন বোর্ড লাগাওনি? তোমার পবিত্রের মধ্যে হবে, তাহলে বোর্ড লিখে দেওয়া হবে যে এখানে গীতা পাঠ হবে, এখানে নিরামিষ ছাড়া কেউ ঘুষবে না, কোনো ফ্রিওয়ালা ঢুকবেন না, কোনো ভেজ ছাড়া আদার্স কোনো আপনার নন ভেজ ঢুকবেন না। কেন লিখেন না? এটা কাদের দায়িত্ব? এটা তাদের দায়িত্ব যারা এই অনুষ্ঠানটা করছে। এই অনুষ্ঠানটা কারা করেছে? এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। প্রশাসনের তো উচিত ছিল এদের ঢুকানো জেলে, শুভেন্দুর মতন মানুষগুলোকে জেলে ঢুকানোর দরকার ছিল। কেন ঢুকেছিল? আমার রাজ্যের আমনকে নষ্ট করেছে এরা, আমার রাজ্যের আমন নষ্ট করার জন্য এদের প্রশাসনের কাছে আমার অনুরোধ ছিল এদের ঢুকানো দরকার। এবং যে প্রশাসন দেশের, আমার রাজ্যের প্রশাসন সেই ছেলেটার অন্যায়ের জন্যে, সে অন্যায় করেছে তার জন্য তাকে জেলে দেওয়া আছে। শুভেন্দুর মতন একজন ব্যক্তি, যে শুভেন্দু একটা দল করছে, সে নিজেকে মানে দলের প্রতিনিধি, সে তাকে গলায় ফুল দিচ্ছে। তাহলে পরিস্থিতি কোথায় যাচ্ছে বাংলা? আগামীতে এরা যদি রাজ্যের ক্ষমতায় আসে, আপনারা চিন্তা করুন, বাংলার শান্তিটাকে শেষ করে দেবে এরা। তাই আমি অনুরোধ করব পশ্চিমবাংলার সর্বধর্ম মানুষের কাছে অনুরোধ আমার, যে এই ধরনের গায়ে চিহ্নিত করুন। এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, রাজ্যের প্রশাসনের কাছে অনুরোধ, এই বহিরাগতগুলোকে আটকাতে হবে। 2026 ইলেকশনের আগে পর্যন্ত রাজ্যের প্রশাসনের অনুরোধ, রাজ্যের প্রশাসন বহিরাগত যারা আমার রাজ্যকে ক্ষতি করার জন্য এসছে, এই বহিরাগুলোকে ফলো করতে হবে, এই বহিরাগুলোকে লক্ষ্য করতে হবে, যাতে এরা আমার রাজ্যে এসে, এই বহিরাগতরা এসে আমার রাজ্যের আমনকে নষ্ট না করে। তার জন্য লক্ষ্য দায়িত্ব প্রশাসনের। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি, এই আমি সমস্ত বহিরাগতকে আমি লক্ষ্য করে বলছি না, এই বহিরাগতকে লক্ষ্য করে বলছি যারা আমার রাজ্যের আমনকে নষ্ট করার চিন্তা ভাবনা করছে।